লাইভে যাওয়ার কোনো দরকার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, লাইভে না যায় আজকে। ওয়ালাইকুম আসসালাম। রাজাল ভাই ভালো আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজ জমা দিছিলেন? স্যার এই যে এখন দিয়ে দেব। এখন দিতেছি স্যার। আচ্ছা। স্যার ফর্মটাকে এখনই পূরণ করে দিয়ে দিব? দেন, আজকে এখন না দেন পরে দেন, সমস্যা নাই। না পরে ওকে দেন। স্যার, তো পরে দিই, একটু আবার কাজ করতে সমস্যা। বিশাল বড় ফর্ম। বেশি বড় হওয়ার কথা না তো। স্যার আর কি পেজটা দুই দিকে ওপেন হয়, তো সেই কারণে বললাম আর কি স্যার, আচ্ছা আচ্ছা। ছোট করে কাজ করা। যারা লাইনে আছেন তাদের কথা বলতেছি না, যারা লাইনে নাই তাদের কথা বলতেছি। কেন লাইনে নেই সেটা বুঝতেছি না। সেই জিনিস পরে আসি। আচ্ছা, আমরা লাস্ট আমরা যা শিখছি সেখানে, আচ্ছা এটা এরকম। আমি করছি। আচ্ছা, আমাদের ব্লক পেজটা ডিজাইন করা হয় নাই। আপনারা ডিজাইন করছেন? স্যার ব্লক পেজ? হুম হুম, যে একটা ব্লক পেজকে ডিজাইন করতে বলছিলাম। স্যার আমি মনে হয় করছিলাম স্যার, সেটা নিয়ে কি বললাম। আচ্ছা, দেখা যাবে। এখন আমরা মূলত পুরোপুরি আমরা একটা টেবিল নিয়ে একটু কথাবার্তা বলবো। টেবিল নিয়ে, যেমন দেখেন এখানে আমি একটা টেবিল আছে, তাই না? এটা কি টেবিল না? এই যে টেবিল, আমাদের এটা হচ্ছে টেবিল। যেমন আমাদের সেকেন্ড পেজ যেটা আছে, হ্যাঁ। এখন টেবিলের ভিতরে যা কিছু আছে, টেবিলটাকে আমরা একটা ফ্লেক্সিবল করতে যাচ্ছি। স্যার হ্যাঁ। পেজে নেওয়া হয়েছে স্যার। না, নেওয়া হয়নি। স্যার আমার এক রিলেটিভ মারা গেছে স্যার, এখন ক্লাসটা করতে পারতেছে না, একটু পারলে প্রেজেন্টটা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা আসলে অপারগ হয়ে যান অনেক সময়, তারা বলে দিবেন আগেই, আমি প্রেজেন্টটা নিয়ে নিব। প্রেজেন্টটা দিয়ে অন্তত আপনারা বাইর হবেন। জি স্যার।
এইমাত্র মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদানিংকালে মৃত্যু সংবাদ খুব দ্রুত, মানে পানির মতো সবার কানে আসতেছে। দুদিন আগে আমার এক ফ্রেন্ডের বাবা মারা গেছেন। কালকে আমার আবার কাছের এক বান্ধবী, মানে এক কাছের এক লোকের বন্ধুর বাবা মারা গেছে। দেশে তো প্রধান কিছু লোক মারা যাচ্ছেই। জি স্যার, বুঝতে মন্ত্রী এমপিরা, আমরা অনেকদিন মন্ত্রী এমপিদের মৃত্যুর সংবাদ বা এগুলো শুনি না কতদিন, বাট ইদানিংকালে এগুলো খুব ইজিলি আমরা শুনতেছি। হার্ট টাচিং টাইম। আজকের ক্লাসটা কি পরে পাবো না? হুম, আজকের ক্লাসটা অত বেশি যা কিছু শেখা ওইগুলাই, ঠিক আছে। বাট এখানে নতুন কিছু জিনিস, জাস্ট এই জিনিসগুলো আপনারা পারবেন, আশা করি পারবেন। আপনার জিমেলে স্যার আমার কালকের প্র্যাকটিসের কিছু জিমেল করছিলাম, একটু কাইন্ডলি যদি দেখতেন, দেখা কোনো সমস্যা হলে একটু জানাই যায় ভালো হইতো। এখন জানাই দিলে আচ্ছা, তাহলে আমি ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবে। অনেক অনেক পাল আছেন, জি স্যার। একটু সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। রাজাল ভাই আছেন, ফয়েজ ভাই আছেন, রুহুল ভাই, স্যার আছি। যে শেফি আপু আছেন, শাকের ভাই আছেন, প্রিয় আপু আছেন, প্রিয় আপু আছেন, লাবণী আক্তার আছেন, মহিবুল হাসান, জি স্যার আছে। জি স্যার আছে। জাকির হোসেন বোধহয় নাই, আরাফাত হোসেন, আছেন আকায়েদ ভাই, আজকে আবার অ্যাবসেন্ট, রুবেল ব্যাপারী, রুবেল ভাই, স্যার একটু আগে ছিল তো মনে হয়। স্যার আছে। রুবেল ভাই আছে। জি স্যার ছিল কতক্ষণ আগে। আচ্ছা, হাবিবুল ভাই, হাবিবুর রহমান, স্যার উনি নাই মনে হয়। তো থাকে সবসময়। সাব্বির আহমেদ, সাব্বির ভাই থাকছে না। স্যার আমি রোল উপরে আছি তো স্যার। যে কে নামটা রোল ব্যাপারে দিছিলাম তো, সবাই আপনার ব্যাপারে সুপারিশ করছে। জুনায়ের ভাই জি স্যার। আছে, জাহিদুল ইসলাম আছে, আকাশ ভাই, আকাশ, দেখছি না আকাশ। তো জুবায়েদ ভাই, নেই। নুসরাত জাহান, নেই। আলী নওয়াজ ভাই নাই আজকে। ঠিক আছে।
অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি এবং কাজগুলোও দেখবো। আরাফাত হুসাইন, স্যার জি স্যার আমার এক বাইরে আমি লিঙ্কটা দিয়েছিলাম, ও আছে এখন, কি ওর অ্যাটেন্ডেন্স নিবেন? জি জি। আহমেদ সোহান স্যার, নতুন। ওনার সোহান কি? স্যারের সাথে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শান ভাই, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আপনার শরীরটা কেমন? এই তো আলহামদুলিল্লাহ, কোভিড-19 সাসপেকশনের ভিতরে আছি, রিপোর্ট করার ও, মালিক। স্যার নিজের খেয়াল রাখবেন। আপনি এটাই কি জব ফার্স্ট ক্লাস? স্যার এর আগে 2টা ক্লাসে জয়েন করছিলাম, তো আনফরচুনেটলি হুম। আমার কিছু কাজের জন্য বাকি যে কয়েকটা ক্লাস মিস হয়েছে। আমাদের মাঝে মাঝে দোকানে বসতে হয়েছিল, তো যার কারণে 2টা ক্লাস। আচ্ছা, তো ওই ক্লাসগুলোর ব্যাকআপ কিভাবে নিচ্ছেন? স্যার ট্রাই করতেছি। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করেন, কোনো সমস্যা হলে বলেন, আমাদের ভিডিওগুলো আছে অনলাইনে, সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিও তো 5টা ক্লাস আছে আর বাকি ক্লাসগুলো তো নাই। 7 নম্বর ক্লাসেরটা বোধহয় কালকে দিয়েছি, 8 নম্বর ক্লাসেরটা আজকে দেব। লাস্ট 6 নম্বর ক্লাসেরটা একটু বেশি ঝামেলা হয়েছে, তো মানে ভেঙে গেছে অনেক, জোড়াতালি দিতে একটু বিশ্রী লাগতেছে, এই জন্য দেওয়া হইতেছে না, দিয়ে দেবো। তো হুম, হুম। টেবিলের ব্যাপারে আমি আসলে বেশি কিছু বলতে চাইতেছি না, কারণ সবগুলাই কমন বৈশিষ্ট্য, আপনারা অলরেডি যে জিনিসগুলো জানছেন। বর্ডার সম্পর্কে আমরা সবাই জানি, রাইট? বর্ডার সম্পর্কে আইডিয়া আছে, তারপর হচ্ছে বর্ডার কোলাপস সম্পর্কে আইডিয়া আছে, এই জিনিসগুলো আবার একটু দেখাবো না। তো তেমন যে বেশি কিছু তা না, হাইট উইডথ এতটুকুই। টেক্সট অ্যালাইন, এই তো ভার্টিক্যাল অ্যালাইন, যে একটা বিষয় আছে ভার্টিক্যাল অ্যালাইন। প্যাডিং, ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো নিয়ে জাস্ট আলোচনা করি, আর বেশি কিছু না। আমাদের যে খেয়াল করবেন, আমরা এখানে একটা টেবিল ইউজ করেছি, বাট এখানে একটু দেখা যাইতেছে যে টেবিলের এই যে লাস্ট চাইল্ড, হ্যাঁ 3 নাম্বার, এখানে প্রত্যেকটা টেবিলের ভিতরে কয়টা ঘর বুঝতে পারতেছেন? প্রত্যেকটা টেবিলের ভিতরে কিন্তু তিনটা স্যার, তিনটা। 3টা করে সেল, বাট 3টা করে সেল, এর ভিতরে লাস্টের সেলটার আমার বর্ডার দেখা যাইতেছে, বাট হোয়াই? কোনো আইডিয়া আছে আপনাদের? গত ক্লাস যারা করছেন বলছিলেন তো ওই তারা যে এন বললে একটু। চাইল্ডের যে ব্যাপারটা। হুম, আমার তো, আমি তো এই আপনাদেরকে গতকালকে এই পেজ ডিজাইন করে দেখাইছিলাম, জি পরশুদিন। স্যার। এটা তো যে কোডের মধ্যে বলছিলেন যে এন চাইল্ডের যে বিষয়টা না, থার্ড তো যে এন চাইল্ডের যে বিষয়টাই হোক, সেটা কি আমরা এই টেবিলের উপরে কোনো কাজ করছিলাম গত ক্লাসে? ওটা তো আমরা যেমন এই যে থার্ড ক্লাসে যে ইয়াটা করেছি, কন্টাক্ট ফর্ম করছি, কন্টাক্ট ফর্মের ভিতরে এই যে এটা একটা টেবিলের ভিতরে ঢুকাইছিলাম না, এটা টেবিলের ভিতরে ঢুকাই, এটা লাস্ট টেবিলটাকে, লাস্ট এই যে ইয়াগুলোকে, সেলটাতে আমরা বর্ডার দিয়েছি, দেখা যাইতেছে না? তো আমরা তো এই সেকেন্ড এখানে তো কোনো বর্ডার দেইনি এই সেলে, তাহলে কিভাবে এই সেলে বর্ডার আসলো?
বলেন বলেন বলেন, দ্রুত বলেন। এটা আপনাদের একটা টেস্ট। বলতে পারবেন না? স্যার আর কি টেবিলের স্যার ওই ভিতর যে স্যার আর কি ইনপুট দিয়ে দিয়েছিলেন, ইনপুট স্টাইল দিয়ে তারপর আমরা করছি, সে কারণে আসছে। মানে এটা তো স্যার আপনার টেবিল ডাটা হোক আর যাই হোক, এটা তো লাইন বাই লাইন রিড করে না। আলটিমেটলি যখন থার্ড ডাটাটা টেবিল ডাটাটা যখন রিড করছে তখন এই কারণে হয়েছে আর কি। স্যার আমরা থার্ড ডাটার আগে আর কি এখানে ইনপুট ইনপুট টাইপ দিয়ে এই যে দিয়েছিলাম, সে কারণে আমরা গতকালকে গত ক্লাসে যে কন্টাক্ট ফর্মের ভিতরে যে টেবিল ডাটা করেছিলাম, চলুন কোথায়, থার্ড পেজ, হ্যাঁ। জি স্যার ইনপুট ডাটা দিয়ে তারপর স্টাইল করেছিলাম, যে কারণে ওটা আসছে। তো থার্ড পেজের ভিতরে এই যে আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম, টেবিলের ভিতরে আমরা আছে ইনপুট ফিল্ড গুলাকে নেওয়ার চেষ্টা করছি। এখানের যে 3 নাম্বার যে টেবিল ডাটা আছে, এই যে 3 নাম্বার টেবিল ডাটাকে আমরা এই বর্ডার দিয়েছি, তাই না? বর্ডার এবং ওয়েট দিয়েছি। তো বর্ডার এইখানকার 3 নাম্বার বডিকে, এখানকার 3 নাম্বার টেবিল ডাটাকে আমি বর্ডার এবং ওয়েট দিছি। আমি তো আমার যে সেকেন্ড পেজ আছে, সেকেন্ড পেজের এখানে তো আমি বর্ডার বা কিছু দেইনি, দেই নাই। তো তাহলে সে পাইলো কেন? সে পাইলো কিভাবে? কেউ বলতে পারতেছে না? আর ওই যে ইনপুট টেবিল ইনপুট আর ওই যে টাইপ দেওয়াতে অ্যানসেন্টের যেটা দেখা গেল না, অ্যানচাইল্ড গুলা তো স্যার দেওয়াতে মানে অ্যানসাইল, এই তো অ্যানসাইলটা তো দিয়েছে আমাদের যে থার্ড। স্যার এটা একই নামে হয়ে গেছে, টেবিল ডাটা নামে হয়ে গেছে, যার কারণে যে কয়টা টেবিল ডাটা পেয়েছে প্রত্যেকটাতে সে এটা হচ্ছে আর কি। থ্যাংক ইউ রাজাউল ভাই। নাকি কে রাজাউল ভাই? না তো, কে বলছেন এটা? জুনায়ের, জোনায়ের ভাই। জোনায়ের না? জোনায়ের অ্যাকচুয়ালি মোহাম্মদ জোনায়ের হোসেন। আমার ছোট ভাইয়ের নাম জুনায়েদ দ। আমারটা দশিনার। এনিওয়ে, আসলে সেটা যে আমরা বলছিলাম যে আপনি এই স্টাইল শিটটা দিয়ে তো আমরা হচ্ছে সবগুলা পেজকেই নিয়ন্ত্রণ করতেছি, রাইট? তো আপনি এখানে যদি কোনো একই সব পেজে আছে এমন কোনো জিনিস, কোনো এলিমেন্টকে যদি আপনি এখানে একবারে ধরেন, তাহলে সেটা সব এলিমেন্ট সবগুলা পেজেরই ওই নামে যদি থেকে থাকে তাহলে তাকে ধরে ফেলবে, ঠিক আছে? তা আমরা এখানে টেবিল ডাটা টিডির nth চাইল্ড, মানে থার্ড চাইল্ড, যে টেবিল ডাটা যতগুলো, প্রত্যেকটা টেবিল রো এর ভিতরে 3টা করে টেবিল ডাটা আছে, এবং প্রতিটা টেবিল ডাটার 3 নাম্বার যে টেবিল ডাটা আছে আমরা তাকে ধরেছি, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, তাহলে আবার প্রবলেম করবে বলে যে লাইভে যান নাই কেন, লাইভে চলে যায় আগে। আলহামদুলিল্লাহ, যে ভিডিওতে আছেন আপনারা, খুব ভালো লাগতেছে দেখতে। বিকেলে বেশটাতে আবার গলা ফাটায় ফেললো কয়েকজনকে পাওয়া যায়, বেশিরভাগ সময় পাওয়া যায় না। হুম।
ফয়েজ ভাই আজকে বাসায় নাকি? পিছে কাউকে দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে বের হইতে পারি নাই। ভালোই হয়েছে, এখন তো বাসায় বসে আর কি মনোযোগ করতে পারবো। মুন্সিগঞ্জ ব্যাটসম্যান এবং হুম, তো ঠিক আছে, লাইভ হয়ে গেছে। তো আমরা যা বলতেছিলাম খেয়াল করে দেখেন, খুব অল্প আজকে অল্প 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 কথা বলবো, বেশি বোঝার চেষ্টা করবেন। তাহলে টেবিল ডাটাটা আমাদের এখানে কেন আহ, এটা তো পেলো, কারণ আমরা সেখানে টেবিল ডাটাকে সিএসএস এর ভিতরে জাস্ট টেবিল ডাটাকে ধরে কাজ করেছি। তো টেবিল ডাটাকে যদি ধরি, তাহলে পৃথিবীতে যত টেবিল ডাটা আছে, আমার এই পেজের ভিতরের যত টেবিল ডাটা আছে, সে সবাইকেই গ্রিপ করবে। ঠিক আছে? এবং কোন টেবিল ডাটাকে, যেহেতু আমি সেখানে 3 নাম্বার বলে দিয়েছি, আমাদের এখানে যদি টেবিল ডাটা যদি 4টাও থাকতো, 4টার ভিতরে 3 নাম্বারটাকে সে প্রেস করতো, তাই না? সো এই জন্য আমরা বলছিলাম আমাদের কাজ কি হবে, যাতে সহজভাবে আমাদের জিনিসগুলো ম্যাচ আপ না হয়, ঝামেলা না হয়। তখন আমরা বলছিলাম যে এটার যে মাদার যে আছে, ফাদার যে আছে, প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্ট অথবা প্যারেন্টেরও প্যারেন্ট যে আছে, তাকে দিয়ে ফাইলটাকে ওই ইয়াটাকে এলিমেন্টটাকে রিচ করতে। তাহলে দেখেন যেটা হবে, আমরা এখন রিচ করেছি। এখন যদি রিলোড দেই, তাহলে কিন্তু আর বর্ডার এখানে দেখতে পাচ্ছি না, বাট থার্ড পেজে কিন্তু ঠিকই তার বর্ডারটা রয়ে গেছে। গট ইট? তো ঠিক আছে, এই বিষয়টা বুঝে ফেললে আমরা লাস্ট পেজে চলে যাই। লাস্ট পেজটা মানে সেকেন্ড পেজে, হ্যাঁ, এখন আজকে আমরা ডিজাইন করব হচ্ছে সেকেন্ড পেজ। তো আমরা এখানে প্রতি পেজ ডিজাইনের আগে এরকম একটু সৌন্দর্য করে মণ্ডিত করে রাখলে আমাদের জিনিসগুলো খুঁজতে সহজ হবে। তো অনেক বড় কোড হয়ে গেছে আমাদের, তাই না? সিএসএস এর 100/47 লাইনের কোড আমরা করে ফেলছি। তা আসুন আমরা এই পেজটাকে করব, সেকেন্ড পেজটাকে। এই পেজটাকে আগে আমরা বডিকে ধরবো। এই পেজের বডি হিসেবে কি আছে? সেকেন্ড পেজ না? বডিটাকে না আমরা এই বায়োডাটা থেকে ধরি। এটা ক্লাস 9 হওয়ার কথা না স্যার, নাকি 8 স্যার? 9। কোথাও কি 8 দেখাচ্ছে? আচ্ছা, এখানে। তো আমরা এখানে বায়োডাটাকে ধরি,
বায়োডাটাকে ধরে তার একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই। তো অ্যালিটিক ব্লু, কতটুকু অংশ উপরের, এখানে আমাদের বায়োডাটার ভিতরে স্যার 4 নাম্বার পেজ কিন্তু কল করলাম, তো কল করার নামের স্টাইলটা একটু ভালো করে দেখা দিলে তো না আমারে। কোনটা 4 পেজ স্টাইল ইন ক্লাস 9 যেটা দিছেন, কলটা করছেন 4 নাম্বার পেজকে, হ্যাঁ তো হ্যাঁ, এটা কিভাবে করা যায় একটু নি? ও 4 নাম্বার না তো, আমরা তো সেকেন্ড পেজকে করতেছি, সরি। হ্যাঁ, এই পেজ কল করাটা আমি একটু বুঝতেছি না। এটাকে তো আমরা কল করতেছি না, এইভাবে আমরা কমেন্ট সিএসএস আউট কে তো করি। বুঝাই দিচ্ছি যে এই পেজটা আমি এডিট করব আর কি। মানে না, বুঝাচ্ছিও না, এটা আমি এটা নিজেকে বুঝাচ্ছি। নিজের একটা কমেন্ট, মানে যেটা শো করবে না এরকম, এটা আমি আমাকে নিজের বোঝার বুঝাচ্ছি জন্য। যে এ পোর্শন থেকে, এই অংশ থেকে আমাদের এই সেকেন্ড পেজের কোডিংটা শুরু হয়েছে এই জায়গা থেকে, এর উপরে ছিল থার্ড পেজের। এটা আমার বোঝার সুবিধা। তো কমেন্ট করে রাখলে পেজ বুঝে না, আপনার কমেন্টের অংশটা আপনার ব্রাউজার বুঝে না, শুধু স্যার এটা আমার আপনি মনে যখন হয় কোডে বুঝবেন সিফাত তখন। ভাই ওই ক্লাসের কথা বলছে স্যার, ওই যে বায়োডাটা আমরা ক্লাসটা ধরছি না, ওইটার কথা বলছে আর কি। না, এটার কথা তো বলার কথা না, না না, আমি এটা কথা বলিনি। এটার কথাই বলছে। তো যাই হোক, এখন ক্লিয়ার ব্যাপারটা। আমরা এখানে জাস্ট কমেন্ট আউট করছি, এখানে আপনি বুঝাচ্ছি না, পেজকে বুঝাচ্ছি না, আমি আমার কোডকে ইজিলি বুঝার জন্য আমি দেখা যাচ্ছে যে দেখেন 142 লাইনের কোড হয়ে গেছে, তাই না? তো আপনি যখন স্ক্রলিং করতেছেন, এখানে অনেক কোড, আপনি থার্ড পেজের বা কি ধরনের কোড করছেন এটা বুঝতে গেলে আপনি পাগল হয়ে যাবেন না যদি কমেন্ট আউট না করে রাখেন। জি স্যার। কারণ এখানে তো 142 লাইন অলরেডি হয়েছে মাত্র 2 পেজের ভিতরে, আরেক পেজে চলে আসছে 3 পেজ, 4 পেজ যদি করি প্রায় 200 লাইনের উপরে চলে যাবে কোড। তো তখন কি করবেন? বা আরো 500, 1000, 2000 লাইনের যদি আপনার সিএসএস কোড হয়, তো আচ্ছা, ক্লাস এখানে নেম তো ইচ্ছে মতো দেওয়া যাবে না, নিজের মন মতো? এখানে ক্লাস নেম, হ্যাঁ নেম তো আপনি আপনার নিজের মন মতো বলে দিতে পারতেছেন, সমস্যা নেই। আর কোনোটার সাথে যদি কোনোটা মিলে যায় পরে সমস্যা হবে? ক্লাস নেম যদি আপনার মিলে যায় তাহলে তো আপনি ওই ক্লাস নেমটা যে সিএসএস অ্যাপ্লাই করবেন, লাস্টে যে ক্লাস নেমটা পাবে, একই নামে যেহেতু দুইটা ক্লাস নেম করেছেন, তাই না? ধরেন এই বায়োডাটা ক্লাস নেমটা আপনি এখানে ইনফোর ভিতরেও দিয়ে দিলেন। স্যার অন্য কোনো ফাইলে যদি আগে কাজ করা থাকে ওটাতে প্রবলেম হবে? হ্যাঁ, হবে না, আপনি যদি এটাকে আবার নতুন করে ডিজাইন করেন তাহলে উপরের ডিজাইনটা তো আউট হয়ে যাবে। মানে উপরে একই নামে ডিজাইন করছেন, দুইটা ডিজাইন আলাদা আলাদা করলে তখন আপনার আউট হবে না, ঠিক আছে? যেমন আমি এই বায়োডাটা করেছি, দেখেন প্যাডিং দিলাম এখানে 120, সরি 30 পিক্সেল। সো দেখেন আমি এই দ্বিতীয়টা, এটার ভিতরে আমরা যখন বায়োডাটাকে ঢুকাইছি তখন কিন্তু সে দুইটাকেই পাচ্ছে, তাই না? বায়োডাটা অংশ ছিল উপরেরটা, সে নিচেরটাও সে পেয়ে গেছে। এখন দেখেন আমি যদি আবার নতুন করে বায়োডাটাকে, মানে ডাবল যদি হয় তখন আপনার কি কনফ্লিক্টটা হতে পারে? তা আপনার এই বায়োডাটা মনে করেন যে কোথাও আছে উপরের, কোথাও 1 লাইনে বা 2 লাইনের দিকে আছে, আপনি এই লাইনে এসে কাজটা করতেছেন, আবার বায়োডাটার উপরে এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেন, সেম সেম যদি কাজ করেন, ঠিক আছে, সেম কাজ করলে আপনার নতুন কালারটা চলে আসবে, বুঝে গেছে? আগেরটা কিন্তু বাদ হয়ে গেছে। প্যাডিং যেটা আছে আগেরটাতে আবার প্যাডিং আছে, নিচে কোনো প্যাডিং ইউজ করেন নাই, যার কারণে প্যাডিংটা সে পেয়ে আগে থেকে পেয়ে আসছে। কোন ক্লাস হইতেছে? হ্যাঁ, ক্লাস 9 আমরা সেকেন্ড পেজকে নিয়ে, এই যে সেকেন্ড যে পেজটা আছে এই পেজ নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার যে আপনি যদি নতুন করে আবার করেন, তো ধরুন কালারটাকে এখানে রাখি, কালারটা সুন্দর আছে,
আপনি এখানে নতুন করে বায়োডাটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন না, আপনি এখানে দিলেন হচ্ছে বর্ডার অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? পরে এখানে 5 পিক্সেল এবং হচ্ছে সলিড ব্ল্যাক, বর্ডার অ্যাপ্লাই করলেন। তো সে কিন্তু বর্ডার নতুন করে বর্ডারটাকে অ্যাপ্লাই করছে, আগের কালার যেটা আছে বা প্যাডিং যেটা আছে সেটা সে রেখেই দিছে, বাট সে নতুন করে একটা বর্ডার ক্রিয়েট করে দিছে। বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে আপনার যদি একই নামে যদি আপনি ক্লাস বা আইডি যেটাই ডিক্লেয়ার করেন না কেন, সেখানে যদি এক নাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার এরকম কনফ্লিক্ট হবে। আপনি এই কাজটা যদি অন্য পেজেও করেন, যেমন থার্ড পেজ আছে, সরি এই যে থার্ড পেজ বা হোম পেজ যেটা আছে, ফার্স্ট পেজ, হোম পেজের ভিতরে কোথাও যদি ফার্স্ট যে সেকশন আছে, ফার্স্ট সেকশন ক্লাসের নাম কিন্তু একাধিক হতে পারে। তো এখানে আপনি বায়োডাটাকে ঢুকিয়ে দিলেন, ফার্স্ট সেকশন যেটা আছে বায়োডাটাকে ঢুকিয়ে দিলেন, তাহলে দেখেন বায়োডাটার যে সিএসএস টা আছে সে এখানে অ্যাপ্লাই করে ফেলছে। বুঝা গেছে? তা আপনি একই নামে যদি করেন, কয়েক জায়গায় করেন, তাহলে সেটা কিভাবে কাজ করে। এই জন্য বলছিলাম ক্লাস নেম কখন আমরা ইউজ করব, গ্রুপ অফ ইয়ার উপরে, কন্টেন্টের উপরে বা গ্রুপ অফ এলিমেন্টের উপরে যখন আমরা কোনো একটা কমন সিএসএস অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস নেমকে, মানে একটা ক্লাস নেমের উপরে একটা ডিজাইন করে সেটা গ্রুপ অফ এলিমেন্টের উপরে আমরা ওই ক্লাস নেমটা দিয়ে দিব। যেমন আমরা এখানে দুইটা ক্লাস নেম দুই জায়গাতে দিয়ে দিয়েছি সেম ভাবে। সো আমরা এই জিনিসটা করব না এখন, আমরা ফার্স্ট যে ইয়েটা আছে তারপরে আমরা একটা ট্যাগ ইউজ করি, এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ সম্পর্কে আইডিয়া আছে না? হ্যাঁ, জি স্যার, একটা পেজের মাঝ বরাবর দাগ দাগ হবে বা যেখানে দেয়। তো দাগ আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দাগ, কোন একটা দাগ দেখা যাচ্ছে। ওকে, দেন আমরা নিচের অংশে চলে যাই, বায়োডাটার নিচের অংশে যে অংশ আছে, টেবিলের যে অংশ, বা এটাকে আমরা ইনফো বলছিলাম, ডট ইনফো দিয়ে ক্লাস নেম দিয়েছি ইনফো। তো ইনফোকে আমরা ধরলাম, আর ইনফোকে ধরে আমরা ইনফোতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এখানে আমরা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সাউন্ড আসতেছে, প্যাডিং। হ্যাঁ, প্যাডিং এর কারণে সৌন্দর্যতা হারায় গেছে, আমরা প্যাডিং দিয়ে দেই। ওকে, উপরে 30 দিছে, এখন আমরা 30 দেই। ঠিক আছে, তাহলে একটা সৌন্দর্যতা চলে আসছে। এখন আপনি এই টেক্সট অ্যালাইনকে সেন্টার করে দেন। আমরা যেহেতু এটা টেবিল, সবগুলো সেন্টারে থাকলেই জোস। ওকে, তো এরা সেন্টারে যায় নাই, কারণ কি? কারণ এর একটা টেবিলের আন্ডারে আছে, তাই না? এখন আমরা টেবিল নিয়ে কাজ করব। তো ইনফোর আমরা টেবিলকে নিয়ে কাজ করব। ইনফো টেবিল, টেবিলের ভিতরে কি অ্যাপ্লাই করা যায়? টেবিলের ভিতরে ফার্স্ট অ্যাপ্লাই করতে পারি আমরা, টেবিলটা যেহেতু একটা জায়গায় সীমাবদ্ধ আছে, টেবিলের ভিতরে বর্ডার দিয়ে দেই। বর্ডার দিয়ে দেই, বর্ডারটা হবে কি 1 পিক্সেল, সলিড এবং দেখেন বর্ডারটা আমরা কোথায় পড়তেছে, শুধু টেবিলটার উপরে, টেবিলের যে এরিয়াটা আছে লাস্ট এরিয়াটা 4 উপরে। তা আমাদের দরকার কি? শুধু টেবিলের উপরে, শুধু টেবিলের উপর, আর টেবিলের ভিতরে কি কি থাকতেছে? টিডি, তাই না? টিএইচ থাকতেছে, কিন্তু এখানে আমাদের কোনো টিএইচ আছে?
সেকেন্ড পেজে স্যার নাই মনে হয়। জি স্যার, নাই। শুধু টিডি ইউজ করতে হবে। যেহেতু টিএইচ নাই তাহলে আমরা শুধু টিডির উপরেই এটা অ্যাপ্লাই করব। সো দেন টিডির উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি। এখন ব্যাপারটা যেহেতু আমাদের ছোট একটা জায়গার ভিতরে যতটুকু আমাদের কন্টেন্ট আছে ঠিক ততটুকু জায়গাতেই সে কিন্তু জায়গাটা দখল করে বসে আছে। তা আমাদের এতটুকু না, আমরা চাইতেছি পুরো পেজ একটা সুন্দর সুন্দরভাবে এটা ছড়ায় পড়বে। তার জন্য আমরা টেক্সটের ওয়েটকে দিয়ে দেব, দেখা গেছে আমরা 80% দিয়ে দিলাম, যে বডি আছে বডির থেকে সে 80% জায়গা নিবে, রাইট? তো সে 80% জায়গা নিচ্ছে। 80% প্রথমটা দেখেন, প্রথমটাকে বিশাল বড় করছে, বাকিগুলোকে ছোট করে দিচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আচ্ছা এটাকে সাথে যদি অটো করে দিই, দেখি এখানে অটো না, মার্জিন অটো করে দেব। মার্জিন অটো করে দেব। মার্জিন অটো করলে কি হয়? মাঝখানে চলে আসে স্যার। মাঝখানে চলে আসে, দুই পাশে সমানভাবে আমাদের যে দুই পাশে যে মার্জিন আছে সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। বাট আমরা আরেকটা কাজ করি বর্ডারের সাথে যেটা সংশ্লিষ্ট, সেটা হচ্ছে টেবিলের যে ইয়েটা আছে, বর্ডার গুলো আছে, বর্ডারটা কি অবস্থায় আছে? ফাঁকা ফাঁকা, একক বর্ডার হিসেবে নাই, তাই না? তাদের যে সেলগুলার চারপাশে বর্ডার পেয়ে আছে, সেলগুলার চারপাশে, এবং সেলগুলাতে একটা প্যাডিং আছে বা মার্জিন আছে। তো সেক্ষেত্রে আমরা একটা ইউজ করতে পারি একটা প্রপার্টি, সেটা কি? বর্ডার কোল্যাপস। বর্ডার কোল্যাপস করে ফেলবে, একদম মিলিয়ে ফেলবে। তো ঠিক আছে, এতটুকু যদি পারি আমরা, তাহলে দেখেন যে খুব সুন্দর করে এখন বর্ডার গুলো এক লাইনের হয়ে গেছে। এখন যদি আপনি বর্ডারের সাইজ যদি 2 পিক্সেল দেন, তাহলে এগুলো আর একটু মোটা হবে। 3 পিক্সেল দিলে আর একটু মোটা হবে। সো 2 পিক্সেল রাখি। দেন আমাদের দরকার হচ্ছে এটাকে ছোট করে বাকিটাকে বড় করা, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? ওই যে ডট ইনফো, আচ্ছা সরি, আমরা এখানে একটা ভুল কাজ করছি। সরি সরি সরি, সেটা হচ্ছে টেবিল ইনফোকে, আমরা টেবিলকেও 80% করে দিছি, এবং টিডি তার বক্স যেটা আছে তাকেও আমরা 80% করে দিছি। ভিন্ন ভিন্ন করতে হবে। সো দ্যাটস দ্য ইস্যু। এটা হওয়াতে আমাদের এইটা 80% গেছে, তারপরে যে অংশটুকু আছে সেখান থেকে সে এই ঘরটাকে 80% নিছে, তারপরে যে ঘর আছে সেখানে সে এটাকে 80% নিছে। ওটা বুঝতে পারছেন? প্রতিটা টেবিলটা তো নিজে, টেবিলটা পুরো বর্ডার, মানে টেবিলটা আছে কার ভিতরে? বর্ডারে, ইয়াতে, পুরো বডিতে। তো বডি থেকে টেবিলটা 80% জায়গা নিছে, রাইট? আচ্ছা, নেওয়ার পরে বা ইনফো যে ডিভ আছে, ডিভের থেকে সে 80% জায়গা নিল। নেওয়ার পরে ফার্স্ট টিডি করলো কি? টেবিলের থেকে 80% জায়গা নিচ্ছে। নেওয়ার পর আর 20% জায়গা থেকে দ্বিতীয় টিডি, মানে টেবিল ডাটা যেটা আছে সেটা সেই 20% থেকে 80% নিচ্ছে। 20% কে 100% ধরে তার থেকে 80% নিচ্ছে। সো মানে লজিকটা চিন্তা করে দেখে। তো নো ডিটেলস, চলে যায় টেবিল, এবং টেবিলের ভিতরে আমরা যদি এই যে ওয়েট 80% করে দেই, তো এখন দেখতেছি আমরা একটা মার্জিনাল একটা ভিউ দেখতেছি। টেবিল ডাটাগুলা ঘর অনুযায়ী, তাদের কন্টেন্ট অনুযায়ী তারা সেই শেপ আপ নিছে। এখন টেক্সট লাইন দিয়ে দেই, মাঝখানে সুন্দর দেখাই।
এখন টেবিল ডাটার ভিতরে টেবিল ইয়াগুলো কোথায় আছে? মাঝ বরাবর আছে, এটা দেখতে বেশি ভালো লাগতেছে না, তাই না? টাইটেল আমি ভালো দিই স্যার। যদি আমাদের এগুলা রাখবো এদিকে, এবং সেন্টার লেফট রাইট। প্রথম টেবিল ডাটার এলিমেন্ট গুলাকে আমরা রাখবো হচ্ছে রাইটে, এবং লাস্টের যে টেবিল ডাটা এলিমেন্ট গুলো আছে তাকে আমরা রাখবো লেফট সাইডে। তাহলে মোটামুটি দুইটা কাছাকাছি থাকবে। তো এটা কিভাবে করব? ইনফো যে টেবিল ডাটা আছে, টেবিল ডাটার আমরা প্রথমটাকে nth চাইল্ড, তাই না? nth চাইল্ড ফার্স্ট। প্রথম টেবিল ডাটার এলিমেন্ট গুলাকে আমরা টেক্সট অ্যালাইন করে দেব কোথায়? রাইটে, ঠিক আছে? এবং সেম ভাবে দ্বিতীয় লাস্টের যেটা আছে, থার্ডটাকে করে দেব লেফটে। সো প্রতিটা রো এর ভিতরে টেবিল ডাটা 3টা করে আছে, তার প্রথমটাকে আমরা রাইটে করে দিছি, প্রথম টেক্সট গুলাকে, এবং লাস্টের টেক্সটটাকে আমরা লেফটে করে দিছি। সো এখন দেখেন মোটামুটি কাছাকাছি চলে আসছে, রাইট? রাইট। ফার্স্ট আর লাস্ট করলে বাকিগুলা ওইগুলার ফলো করবো নাকি? হ্যাঁ, এখন আমরা আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি বর্ডারটাকে না দেই তাহলে জিনিসটা আর একটু সুন্দর দেখা যাবে না? জি স্যার, বর্ডারটার জন্য খারাপ দেখা যাচ্ছে কেমন। কিন্তু তারা একটু এই পাশ কেন? স্যার পার্সেন্টেজের জন্য মনে হয়েছে। আচ্ছা, পার্সেন্টেজ এটা 100 করে দিলাম। মেবি 70% দিলে ঠিক হয়ে যাবে ভাই। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, ডট ইনফো যেটা আছে, ডট ইনফোকে নিয়ে টেবিল ডাটা যেটা আছে, টেবিল ডাটাগুলোকে আমরা 3টা না, তাদের উইথ গুলো আমরা 33% করে দেই। 33% করে দিলেও তো মানে প্রথম এটাও 33% পাওয়া যাচ্ছে না? আচ্ছা, এটাকে না করে আমরা টেবিল ডাটা যেটা আছে 1 চাইল্ড 1, তার উইথ করে দেন হচ্ছে 45 পিক্সেল, 45%, এবং লাস্টেরটাকেও করে দেন 45%। তাহলে মোটামুটি কাছাকাছি চলে আসছে না? তো এই এখন টেবিল ডাটা গুলা নিজেদের ভিতরে একটা প্যাডিং পেলে খুব ভালো সুন্দর দেখা যাবে, একটু দূরে দূরে অবস্থান করবে, তাই না? তো তার জন্য আমরা ইনফোর প্রত্যেকটা টেবিল, এখন তার চাইল্ড নিয়ে কাজ করে লাভ নাই না, টেবিল ডাটা যেগুলো আছে যে কোনো টেবিল ডাটা গুলাতে প্যাডিং অ্যাপ্লাই করেন কত? 1
5 পিক্সেল। সাউন্ড হচ্ছে কোথা থেকে? সবাইকে মিট করে দেন। তাহলে এই যে 5 পিক্সেল করে দিলাম এবং এখন দেখেন একটা কাজ আমরা 3 জায়গাতে করলে একই রকম অ্যান্সার আসবে। কিরকম? যেমন আমরা টেবিল ডাটা একদম ভিতরের সেলটার ভিতরেও যদি আমরা টেক্সটের উপরে কাজ করি, টেক্সটের কি করব? মনে করেন যে টেক্সটের যে ফন্ট সাইজ, ফন্টের যে সাইজ আছে, সাইজ আপনি বাড়াইয়া দিলেন, মনে করেন যে 18 পিক্সেল এবং তার ফন্ট ফন্ট ওয়েট বাড়িয়ে দিলেন হচ্ছে কত? ধরেন 500 পিক্সেল, 500 পিক্সেলে না? আচ্ছা, এই কাজটুকু করলেন এবং ফন্ট ওয়েট বাড়িয়ে দিয়ে আচ্ছা এতটুকু রাখেন। সো বড় হলো, ফন্টের সাইজ বড় হয়েছে কিন্তু 500 আসলে সে পাচ্ছে না, তার 500 ওয়েটিং এর কোনো এই ফন্টের কোনো সাইজ নাই, ওয়েট নাই, তো 600 আছে। সো আচ্ছা, এই কাজটুকু এই যে ফন্টের উপরে বা টেক্সটের উপরে আমরা যে কাজটুকু করেছি, এই কাজটুকুকে আমরা এখানে না করে যদি টেবিলের ভিতরে জাস্ট এটা এই টেবিল ডাটার উপরে হচ্ছে টেবিল রো, তাই না? তার উপরে হচ্ছে আমাদের টেবিল, মানে প্যারেন্টের প্যারেন্ট। সে প্যারেন্টের প্যারেন্টে যদি আমরা এই জিনিসগুলোকে করি তাহলে কি সে কাজ করবে? তাহলেও সে কাজ করতেছে। আবার যদি আমরা তাকে এখানে না দিয়ে ডাইরেক্ট ইনফো, এটার যে ইয়ে আছে সেখানে নিয়ে যাই, এই ইনফো ডিভের ভিতরে রাখছি তাকে না, তো এখানে যদি রাখি তাহলে সে কাজ করবে? তাহলেও সে কাজ করতেছে। তার মানে আপনি ফন্টকে নিয়ে যখন কাজ করবেন, ফন্টকে আপনি যে কোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন, যদি না সেটা স্পেশাল অন্য আরেকটা ট্যাগের ভিতরে স্পেশাল ট্যাগে না থাকে, নরমাল ফন্ট হিসাবে থাকে। দ্যাট মিন্স প্যারাগ্রাফ অথবা নরমাল এই যে টেবিল ডাটার ভিতরে এলিমেন্ট হিসেবে নরমাল ফন্ট হিসেবে না থাকে। যেমন আমাদের ইনফোর ভিতরে যখন রাখছি, আমাদের আর একটা ইনফোর ভিতরে S1 ট্যাগও আছে। S1 ট্যাগের উপরে সে কিন্তু কোনো অ্যাপ্লাই করে নাই, কারণ S1 ট্যাগের নিজস্ব এই এই গুণটা যখন অ্যাপ্লাই হয়েছে তারপরেই কিন্তু সে S1 ট্যাগটাকে পাইছে। তার মানে S1 ট্যাগের ভিতরে তখন যে বৈশিষ্ট্যটা আছে সে বৈশিষ্ট্যটাকে সে অ্যাপ্লাই করে দিচ্ছে। তার নিজস্ব S1, তার ফন্ট ওয়েট আছে, তাই না? মোটা এবং ফন্ট সাইজ দুইটাই আছে। সো এতটুকুর পরে টেবিল ডাটার আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ধরি আমি এখানে আবার বর্ডারটাকে দেই, বর্ডার দিলাম, বর্ডার দিলাম 1 পিক্সেলে দেই, সলিড দেই এবং ব্ল্যাকের ভিতরে, সব ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাকের ভিতরে আমি এটাকে 50% করে দিলাম, ব্ল্যাকের কালার একদম হালকা একটা কালার হয়েছে। এখন আমরা এটা দিলাম কেন? কারণ আমরা দেখি যে টেবিল ডাটাতে ডাটাগুলা, হ্যাঁ, অ্যালাইনমেন্ট একে তো হচ্ছে যে এভাবে মাঝখানে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট সাইড বাই সাইড হচ্ছে, তাই না? একবার লেফটে অথবা মিডলে, সেন্টারে অথবা একদম লাস্টে রাইটে হচ্ছে। এভাবে আবার প্রতিটা ঘরের ভিতরে উপরে, নিচে, মাঝখানে এবং নিচে
এই তিনটাও সেকশন আছে, তাই না? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এটা কি হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এবং এটা কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো প্রতিটা ঘরের ভিতরে, ঘর যদি অনেক বড় হয় সেক্ষেত্রে সেখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হতে পারে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হতে পারে। দেখা গেছে যে আমাদের এই যে লাস্ট উইথটা মনে করেন যে আমি এখানে 25%, 10% দিয়ে দিলাম। তো 10%-এর কারণে আমাদের এই যে ডাটাগুলা দেখেন, এই ডাটাগুলা সব মিড, এই যে দুইটা ডাটা এগুলা মাঝখানে দেখা যাইতেছে। তো মাঝখানে দেখা যাইতেছে, মাঝখানে না দেখা যায় তাদেরকে আমরা চাইতেছি যে তারা অ্যালাইনমেন্ট হবে তারা নিচে, এই যে এই জায়গায় মানে একদম নিচের দিকে থাকবে অথবা উপরের দিকে। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করতে হলে আমাদের যে টেবিল ডাটা আছে তার ভিতরে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করব। ভার্টিক্যাল অ্যালাইন, যে বেজ লাইন বা বটম, মনে করেন আমরা যদি বটম দিয়ে দেই তাহলে এই যে নিচে চলে আসছে, নিচে নিচে নেমে গেছে, এখানে বোঝা যাইতেছে না, বাট এই যে এখানে বোঝা যাচ্ছে এরা নিচে চলে আসছে, রাইট? তো এটা আমরা কি দিয়ে করি? ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে, বটম দিই, অথবা আমরা বটম না দিয়ে ধরুন আমরা টপ দিলাম, তাহলে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, ঠিক আছে? আর যদি মিডল দেই, মিডল, তাহলে সে মাঝখানে থাকতেছে, যেটা আমাদের ডিফল্ট ভ্যালু। ওকে, আচ্ছা, এটাকে 50% করে দিই এখন। আশা করি বোঝা গেছে টেবিল ডাটার এতটুকু ব্যবহার সম্পর্কে। জি স্যার। আচ্ছা, টেবিল ডাটা আর তেমন কিছু নাই, বাকিগুলো আপনারা পারবেন। বাকি যে ব্যবহারগুলো আছে এগুলো আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন, নিজেরা ব্যবহার করে দেখবেন কি ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড কালার বা কি আসে বিষয়, টেবিলের ভিতরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন শুধু টেবিল পুরোটার উপরে পড়বে, তাই না? এবং টেবিল ডাটা প্রথমটাতে এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এই যে চাইল্ড 1 এর ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ক্যারেট ব্লু দেই, এক ধরনের কালার চলে আসছে। তো এই জিনিসগুলো আপনারা নিজেরা করে দেখবেন যে কোথায় কিভাবে করলে এই জিনিসগুলো আরো সুন্দর হয়। টেবিল, অন্যান্য টেবিল তৈরি করবেন। এখানে একটা টেবিল আমি অ্যাবাউট মাইসেলফ সম্পর্কে তৈরি করছি, আপনারা তৈরি করতে পারেন। একটা প্রাইস টেবিল তৈরি করতে পারেন, প্রাইসিং টেবিল। সো প্রাইসিং টেবিল তৈরি করে দেখতে পারেন, অথবা রোল নাম্বারের যে টেবিল আছে সে টেবিল তৈরি করে দেখতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, আমি যদি কয়েকটা মানে কি বলে পেরিয়ডিক টেবিলের মধ্যে, যেমন ধরেন আমার থার্ড কলাম, ফোর্থ কলাম, এরকম কয়েকটা কলাম আমি রিমুভ করে দেবো, ওদের বর্ডারটা রিমুভ করে দেবো, সেক্ষেত্রে কিভাবে করা যায়? ওই যে কলাপস করে দিবেন, বর্ডার থাকবে না তো। নরমালি আমাদের যেমন পেরিয়ডিক টেবিলে ফার্স্টের দুইটা রো আছে, ওই রোতে তেমন হচ্ছে থার্ড কলাম থেকে কিছু থাকে না, এরকম হয় না স্যার? তো ওইগুলো আমি বর্ডার যদি নান করে দিই তাহলে কি ওইগুলো চলে যাবে? হ্যাঁ, আপনি জাস্ট ওই ওই ইয়াগুলোকে লিস্ট আউট করে বর্ডার নান করে দিবেন। আবার স্যার আমার কয়েক রো পর তোটা লাগবে, তখন আবার কি করবো স্যার? তখন ওটা কিভাবে মার্ক করতে পারি? আমার ফার্স্টের দিকে ওইগুলা লাগবে না, আবার কয়েক রো পর ওই কলাম গুলাতে আবার বর্ডার লাগবে।
দুইটা কি একসাথে মিলা যাবে সেটা বলতেছে শাকির ভাই না? হুম আর বুঝতে পারছে। মনে করেন যে আপনার টেবিল ডাটা আছে, এখানে থাকবে হচ্ছে 8টা, তাই না? সাপোজ তাহলে আপনি ফার্স্ট যে এটা তো প্রথম টিয়ার বা দ্বিতীয় টিয়ার পর্যন্ত এটা বৈশিষ্ট্যটা থাকতেছে, তাই না? এই দুইটা এবং 3টা রো এর ভিতরে এটাতে একটা ডাটা থাকতো, মনে করেন যে হাইড্রোজেন। শুধু সংকেত দিয়ে লেখেন স্যার, প্রতীক দিয়ে লেখেন না, লাগবে না আপাতত। হিলিয়াম, হিলিয়াম এইচ দিলেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে থাকলে হচ্ছে কি লিথিয়াম, এলআই, এবং লাস্টে থাকতেছে নিয়ন, এনই, এবং এগুলাতে থাকতেছে কি সোডিয়াম, এনএ, এনএ স্যার, এনে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এল, সিলিকন, এসআই, সিলিকন, ফসফরাস, পি, সালফার, এস। সালফার। অনেক একটু মাইকটা অফ করো, অনেক একটু মাইকটা অফ। ক্লোরিন, সিএল। ভুল হচ্ছে শুধু, ফার্স্টে ফ্লোরিন আর উপরে এই সালফার, উপরে হচ্ছে অক্সিজেন। স্যার এটা তো আপনি থার্ড রোতে আছেন স্যার, আপনি ওই যে লিথিয়ামের রোতে ফ্লোরিন আসবে স্যার। তারপর আচ্ছা আচ্ছা, এটা লাস্ট থার্ড রোতে আছে। জি স্যার, আর্গন হবে এটা স্যার, এআর। আর্গন দিলাম। আমাদের বিষয়টা আসবে হচ্ছে এই যে এইরকম আসতেছে, রাইট? এখন এখানে আমি তাদেরকে যদি 100% করে দেই, যে ডট পেরিওডিক টেবিল এটার যদি উইথ করে দেই 100%, আচ্ছা এবং এখন চাইতেছেন যে এই বর্ডার গুলা থাকবে না, এই জিনিসগুলোর বর্ডার থাকবে না। জি স্যার, আমি এগুলো ভ্যানিশ করতে চাই। তাহলে এগুলো যদি ভ্যানিশ করতে চান, তাহলে এই যে টিয়ার, হ্যাঁ, এই টিয়ার এর ভিতরে একটা ক্লাস নেম দিলেন হচ্ছে ভ্যানিশ। ভ্যানিশ করবেন কাকে? স্যার সেকেন্ড রো থেকে 7th রো পর্যন্ত, কলাম পর্যন্ত। স্যার টিডি nth চাইল্ড নিব না এখানে? টিডি nth চাইল্ড নিব না এখানে? টিডি nth চাইল্ড দিতে মনে হবে। কিন্তু n চাইল্ড দিলে তো আপনার স্যার সেকেন্ড থেকে 7th এরকম কি দেওয়া যায়?
দেখি তো কি অ্যাপ্লাই করবেন? স্যার মানে এগুলার কিছু থাকবে না বর্ডার মান না, এভাবে দেওয়া যাবে না। ইয়া স্যার ওই যে লিমিটের মতো করে মাঝখানে এই হাইফেনটা না দিয়ে। সো এভাবে না করে ডাইরেক্টলি আপনি ভ্যানিশ নামের একটা ক্লাস ডিক্লেয়ার করলেন। যেহেতু অল্প কিছু জায়গা, হয়তো এখানে সবগুলোকে আনতে হবে, চাইল্ড দিয়ে দিয়ে দিতে হবে, অথবা হচ্ছে আপনি ভ্যানিশ নামের যেই ক্লাসটা ডিক্লেয়ার করলেন সেম ক্লাসটা এই যে জাস্ট এগুলাতে কপি করে দিয়ে দিবেন। তো একটা বিষয় আছে, কোডিং আছে যে এই জায়গা থেকে অত পর্যন্ত নেওয়ার। স্যার এটা কুল স্পেন নামে কি কিছু স্যার আমি দেখছিলাম, মনে হয় এখন খেয়াল হইতেছে না। কল স্প্যানও করা যায়, কল স্প্যানও করতে পারেন। কল স্প্যান করে পরেরটাকে নাল করে দিতে পারেন। তো এইভাবে করলেও যে জিনিসটা হবে এই যে এই বর্ডার গুলা ভ্যানিশ হয়ে যাবে। অথবা এক্স্যাক্টলি এভাবে একটা কথা বলছে যে আপনি যদি কাজ করেন যে কল স্পেন দিলে মনে হয় এখানে হচ্ছে যে কয়টা একবারে হয়ে যায়। 7টা আছে, তাই না? সেকেন্ড থেকে শুরু করে 7 পর্যন্ত। সো কল স্পেন কয়টা? 2 3 4 5 6 7, 7টা। স্যার 6টা। 6টা না? হ্যাঁ 6টা, রাইট। স্যার কল স্প্যানের কাজ কি মাল্টিপ্লায়ার হিসেবে? কল স্পেনটা আপনাকে এই যে মাল্টিপল লাইনকে মানে মাল্টিপল কলামকে আপনার এক করে দেয়, মার্জ করে দেয়। ও আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, মার্জ করে দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার কাজ করবে। এখানে আপনি এখানে জাস্ট এখানে 2টা কলাম হয়ে গেছে। তো এই 2টা কলামে আপনি জাস্ট ভ্যানিশ যে ক্লাসটা ডিক্লেয়ার করছেন এই ক্লাসটাকে অ্যাপ্লাই করে দিলেন। থ্যাংক ইউ স্যার। আমি স্যার তাহলে এটা ওয়ার্ক করে কালকে দেখাবো না। হ্যাঁ কি এটা ছিল, ঘুরতেছিল স্যার। আরেকটা মনে হয় স্যার রো মাশাআল্লাহ, স্পেনও thank you। আছে স্যার, তাই না স্যার? রোকে হ্যাঁ করতে হ্যাঁ, হলে রোকে করতে হলে রো স্পেন আছে, রাইট। আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন। এখানে এই 2টাকে আপনি এখানে কল স্পেনও লাগাইছেন, সাথে রো স্পেনও লাগাইতে পারেন।
তো একবারেই আপনার কাজটা হয়ে গেল। ফার্স্টে তো তাই বলছিলাম, রাইট? এই যে রো স্পেন দেওয়াতে এখানে এখানে আমার শুধু দুইটা ডাটা দিলে হচ্ছে, ওইখানে আমার রো স্পেন অনুযায়ী দুইটা কলাম, দুইটা রোকেও সে একটা করে দিছে এবং 6টা কলামকে একটা করে দিছে। ঠিক আছে, তখন আমরা একটা ভেনিশ বা একটাকেই আমরা ইয়া করে কাজ করতে পারতেছি, স্টাইলটা একটার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে বডি, আপনারা বডি টেবিল নিয়ে কাজ করতে পারবেন। ভাই মনে হয়, শাকির ভাই মনে হয় পেরিওডিক টেবিল বানাবে। জি স্যার। আই গট ইট। তো যারা সায়েন্স রিলেটেড আছেন তারা বানাবেন, আর যাদের সায়েন্স রিলেটেড না কমার্সের আছেন তারা হচ্ছে যে কোনো একটা ইয়া শীট বানাবেন, কি যেন বলে, টেবুলার শীট বানাবেন, হ্যাঁ, অথবা জার্নাল শীট বানাবেন, জাবেদা শীটও আচ্ছা হইতে পারে। এখন যারা আর্টসে আছেন ওনারা কি করবেন, ইতিহাসে হিস্টরি বানাবে, ওনারা হ্যাঁ হিস্টোরিক যে ইয়াগুলো আছে, ঘটনাগুলো ইয়ারগুলা আছে, হ্যাঁ, ঘটনাগুলোর একটা মুগলে আজমের পুরো হিস্টোরি নিয়ে টেবিল বানাইবো, টেবিল আকারে সেই তার নাম, দাদার নাম, স্টোরিগুলোকে আপনারা চাচার নাম। রাখতে পারেন, রাইট? না, চাচার নাম ওইগুলা না দিয়ে দিতে পারে যে ডেট হচ্ছে অমুক ডেট, অমুক দিন, এবং এই দিনের কি ঘটনা ঘটছে অমুক তারিখে, এরকম একটা টেবিল ডাটা বানাইতে পারে। তো এ হচ্ছে বিষয়। আর আমরা যে আরেকটা বিষয় শিখবো বলছিলাম সেটা হচ্ছে খুব ইজিলি এটা আলোচনা করি সহজভাবে, এবং এটা আপনারা এখন প্র্যাকটিস করবেন। দেখেন, আমার এই পেজটা আমার ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখে আমাদের যে স্টাইলটা আছে এটা খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক আছে। বাট আমরা যদি স্ক্রিনটাকে বা এটাকে আরেকটু ছোট করে ফেলি, হ্যাঁ, জি স্যার, আমি আপনাকে এই জিনিসটাই শিখতে যাচ্ছিলাম। ধন্যবাদ স্যার, আগে বলার আগেই। আমি আজকে তো মিডিয়া কিউরি যেটা কাজ, আপনি এটা জি এটা স্যার, হচ্ছে জুম আপনার ইন জুম আউট করলে সমস্যা হইতে এটা হচ্ছে আপনার এই বলা হয় মিডিয়া না স্যার? মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করব আমরা। বাট এই যে রেসপন্সিভ, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ বলি আমরা এটাকে, যেটা সব ডিভাইসে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, সব ডিভাইসে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, সেটাকে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বলি, তাই না? যেমন আমরা এই যে সিএসএস এর যে মানে ওদের যে W3 স্কুলের যে সাইটটা আছে, এটাকে দেখেন আমরা যদি ছোট করি তাহলে সেই স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে ফেলতেছে। অ্যাডজাস্ট আমাদেরটা হয় না স্যার আর কি। So, এই জিনিসটা যেভাবে করা হয় সেটা হচ্ছে আমরা শিখবো আজকে, এবং খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া কোয়েরি দিয়ে আমরা শিখবো। আমি আজকে দেখেন এই যে মিডিয়া কোথায় আছে, মিডিয়া কোয়েরিজ, হ্যাঁ, দেখেন যে মিডিয়া এটা সাপোর্ট করে কাদের কাদের, ব্রাউজার, এই ব্রাউজার গুলোর এই এর উপরের ব্রাউজার গুলোকে সে সাপোর্ট করে, ক্রোমের 21 উপরে, ভার্সন 21 উপরে, এক্সপ্লোরারের 9 উপরে ব্রাউজার গুলোকে এই মিডিয়া কোয়েরি সাপোর্ট করে। আচ্ছা, সো মিডিয়া কোয়েরির অনেক ধরনের মিডিয়া কোয়েরি আছে, বা অনেকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিভাইসের সাইজকে। এখানে আমরা মানে কমন যেটা সেগুলো শিখবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সো দেখেন
এই যে একটা ব্রাউজার আছে, হ্যাঁ, আমাদের এই পাশে যে ব্রাউজারটা আছে, এটা দেখেন আমরা যখন একটা নির্দিষ্ট সাইজে আনতেছি তখন তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে 480 পিক্সেলে যখন আনতেছি তখনই আমাদের তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জি স্যার, কালকে এই জিনিসটা খুব বিরক্ত করছে আমাকে। 33% করে 3 ভাগ করছি, পরবর্তীতে জুম দিলেই বা জুম আউট করলেই ইন কেটে করলেই যাচ্ছে, সমস্যা হয়ে হ্যাঁ, যাচ্ছে। তারা জায়গা নিয়ে কুল বুঝতে পাচ্ছে পারতেছি না। না। তো জি স্যার। এটার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন, এই যে সাইজ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে এবং লিখতে হবে ফার্স্টে যেভাবে লিখতে হবে মিডিয়া স্ক্রিন এন্ড, তারপরে হচ্ছে যে আমরা মিনিমাম কোন সাইজ পর্যন্ত কাজ করব। আচ্ছা, এটাকে আমি নিয়ে আসি। আর আমাদের এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি। আমরা বুঝবো কেমনে যে এটাকে কোন সাইজে আমরা করব, তাই না? এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখান থেকে আপনাকে দেখেন অপশন দিচ্ছে কত পার্সেন্ট পর্যন্ত ডিসপ্লে হবে এবং এটা কত সাইজ, দেখতে পাচ্ছেন উপরে আছে যে আপনার ডিভাইসটার এখন সাইজ কত, যে উইডথ হচ্ছে 1008 এবং হাইট হচ্ছে 618। এই ডিসপ্লেতে আমাদের পেজটা শো হচ্ছে। আমি যদি এটাকে 50% করে দিই তাহলে দেখেন আমাদের স্ক্রিন সাইজটা হয়ে গেছে 2404 পিক্সেল, যেখানে অনেক বড় দেখাচ্ছে, রাইট? বাট আমরা যদি এটাকে ছোট করে আনি, আমাদের উপরে দেখেন সাইজের পরিমাণ ছোট হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার সাইজটা কতটুকু পর্যন্ত রেসপন্সিভ, ঠিক আছে? এই যে এই জায়গা পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমি এখানে 30% করে দিয়েছিলাম এই সাইজগুলো, তাই না? তো 30%-এ একই কলামে তিনটাকে এক কলামে দেখাচ্ছে, কখন এক রোতে দেখাচ্ছে এই যে 1500, যখন আমার উইডথ হচ্ছে 1500, 1500 থেকে যখন আমি একটু নিচে নামতেছি, বা এই যে 1472, 72-এর পরে যখন, ঠিক আছে, 70-এর নিচে বা 72-এর নিচেই যখন নামতেছি আমি, ঠিক তখনই আমার এটা নিচের দিকে চলে যাচ্ছে। এখন আমি এখানে যদি 70 দেই, 1470, তাও সে ঠিক আছে। তো 1400 যদি 68 দেই তাহলে সে ঝামেলা করতেছে, রাইট? 69-ও ঠিক আছে। তার মানে আমার স্ক্রিন সাইজটা যদি উইডথ যদি 1469-এর নিচে হয় বা মিনিমাম যদি 1469 হয়, ম্যাক্সিমাম যদি 1469 হয়, তাহলে যে অবস্থায় আমার ডিজাইনটা আমরা করছিলাম এটা ঠিক আছে। বাট 1400 যখনই এটা 1469-এর নিচে নেমে আসবে, তখনই আমরা তাকে একটা নতুন করে তার উপরে সিএসএস অ্যাপ্লাই করব। তখন কি করব? নতুন করে তার উপরে সিএসএস অ্যাপ্লাই করব। তো এখন এটার জন্য আমরা ইচ্ছা করলে এই সিএসএস ফাইলের ভিতরে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা দিলাম হচ্ছে কমেন্টস করে রাখলাম মিডিয়া কোয়েরি, হ্যাঁ? রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য আমরা মিডিয়া কোয়েরি এখানে করে রাখলাম। তো দেখেন আমরা যে অপশন গুলা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, এখন আমাদের ইন্ডেক্স ফোল্ডারে যদি যাই, ইন্ডেক্স ফোল্ডারের যে এই যে কলাম গুলো আছে, এই কলাম গুলোর আমরা নরমাল উইডথ কি দিয়েছিলাম, এই যে কলাম, হ্যাঁ,
কলামের ওয়েট দিয়েছিলাম আমি 30%। সো এই 30% খুব সুন্দরভাবে কাজ করতেছে 1479 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। তা এখন আমি দেখতেছি যে প্রবলেম হচ্ছে যখন আমি ছোট করতেছি। তো সেক্ষেত্রে আমি এই যে মিডিয়া কোয়েরি @media, হ্যাঁ, কি দিব, মিডিয়া স্ক্রিন অ্যান্ড আমাদের মিডিয়া স্ক্রিনের পরে অ্যান্ড এটার ভিতরে আমরা মিনিমাম উইডথ, এখানে কি মিনিমাম উইডথ দেব না ম্যাক্সিমাম উইডথ দেব? আমরা বলতেছি যে যতটুকু 1980 পর্যন্ত 1480 পর্যন্ত 68 পর্যন্ত সে একটা উইডথ পাবে। এটার জন্য সর্বোচ্চ না এটা সর্বোচ্চ, তাহলে আমাদের মিনিমাম উইডথ না হয় কি হবে এখানে ম্যাক্সিমাম উইডথ। সো ম্যাক্সিমাম উইডথ হবে আমাদের 69 না নাকি 68? 69 পর্যন্ত আমার ঠিক মতো কাজ করতেছে। তাহলে এই এখন আমাদের বলতেছি আমরা মিডিয়া স্ক্রিন সাইজটা যদি আমাদের ম্যাক্সিমাম হয় 1468 পিক্সেল, তাহলে আমাদের কি করতে হবে, এই যেই সাইজটা আমাদের আছে, ওকে, আমাদের যে ডট কিসের উপরে আমরা অ্যাপ্লাই করছিলাম, ডট কলাম, তাই না? ডট কলামের যে আমরা উইডথ দিয়েছিলাম 30%, সে কলামের উইডথ হয়ে যাবে মনে করেন 50%। ঠিক আছে, তখন আমাদের একই জায়গায় আমরা দুইটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমরা যদি আমার পেজটাতে যাই, রিলোড দেই, এখানে যদি 68 দেই, তো 50% করে হয়ে গেছে। যেহেতু 50% নিচে চলে আসছে, আমরা এখানে 40% দেই। 40%-এ খাই নাই আমি, হ্যাঁ একটা ভাইয়ের একটা দিও, কেক খেয়ে আসছিল তো গেল। এই যে মিডিয়া স্ক্রিন দেখেন, আমাদের এটা আগের যে ইয়াটা ছিল, রিপ্রেজেন্টেশনটা ছিল, সেটা থেকে এটা একটু ডিফারেন্স না? আমি যদি আচ্ছা উইডথ যদি এখানে 40% না দিই, এখানে 100% দেই, ঠিক আছে, 100% দেই 68-র জন্য, হ্যাঁ, এই যে 68-র জন্য এই যে এটা 100% পাচ্ছে। বাট যখনই আমাদের স্ক্রিন সাইজটা 68 থেকে 1 বাড়তেছে, 69 হচ্ছে, তখন আবার আগের যে স্টাইলটা আছে সে সেটা পাচ্ছে। ঘটনা ক্লিয়ার? জি স্যার। তো আমরা এখন এখানে দেখলাম যে এই যে 100% হচ্ছে, এখন এখানে আমরা এটাকে 40%ই রাখলাম, হ্যাঁ 40%ই রাখলাম। এখন দেখেন 40%-এ আমাদের কতটুকু পর্যন্ত আমাদের স্ক্রিনটা ভালো থাকে, সুস্থ থাকে। এবং দেখেন শুধু 40% করলে হইলো না, আমাদের ইয়াটা সুন্দর আসতেছে না, সরি রিলোড দিয়েছে, পার্সেন্ট দেয় নাই, উঠে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে।
তো 40% পর্যন্ত কিন্তু সারাক্ষণ আমাদের ভালো থাকতেছে না, তাই না? এই যে এখানে এসে সে ঝামেলা করতেছে, ইমেজটা বাইরে যেতেছে, অনেক কাহিনী হচ্ছে, তাই না? তো এইটা দেখেন আমার কতটুকু পর্যন্ত এই রিপ্রেজেন্টেশনটা ঠিক থাকতেছে, সুন্দর থাকতেছে। যখনই আমি ধরি এই এই যে হ্যাঁ 987, হ্যাঁ, তো 987 পরে আমরা চাচ্ছি জিনিসটা আর এরকম থাকবে না, জিনিসটা 100% হয়ে যাবে। ওকে, তো অ্যাগেইন আমরা যদি এখানে মিডিয়া কোয়েরি দেই এবং নয়শো সাতাশি দেই ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আমি দিলাম এটাকে 40%-এর জায়গায় 80% দিলাম, ঠিক আছে, এবং মার্জিন অটো করে দিলাম। ওকে, আচ্ছা, রিলোড। তো দেখেন এবার 987 পর্যন্ত, সরি 900 কি হবে পিক্সেল, তাই না? দেখেন 987 পিক্সেল যখনই আসতেছে, হ্যাঁ এই যে নিচে নামতেছে, এটা 80% হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, এখন এই কাজ অত্যন্ত জরুরি, অনেক জরুরি। এখন আমরা এটাকে, এটাই তো রেসপন্সিভ, আপনার ওয়েবসাইটটাকে তো আপনার রেসপন্সিভ বানাইতে হবে, রাইট? তাই না, যাতে সব ডিভাইসের জন্য আপনার এটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট ফ্লেক্সিবিলিটি কাজ করে। এখন এখানে আমি দেখতেছি কি বডিটা আমাদের ওই যে আমরা কত পার্সেন্ট দিয়ে রাখছিলাম, বডির একটা ব্যাপার আমরা দিয়ে রাখছিলাম, তাই না? 3টা কেন, এটা কি এখানে তো 2টা হবে, হচ্ছে সকাল বিকাল, হ্যাঁ এটা কি জিঙ্ক আছে একটা করে, 2টা করে, আর আর ভিটামিন একটা করে, এটা একটা, এটা রাতে। জিংবি সকালে একটা, রাতে একটা। হুম, আচ্ছা, তুমি ভুল করে দিয়ে দিচ্ছ। তারা জিঙ্ক বেশি খাইলেও সমস্যা নেই। দিচ্ছে জিঙ্ক দিচ্ছে, আর হচ্ছে আপনার ক্যালবুডি দিচ্ছে, আর এখন তো করোনার জন্য জিঙ্কের ব্যবহার বেড়ে গেছে, এজন্য এটার দামও বেড়ে গেছে, পাওয়া যায় না সহসায়। জি স্যার, অনেক বেশি দাম বেড়ে গেছে জিংবির। আগে তো অনেক কমন ছিল স্যার ওষুধটা। আমার ঘরে স্যার ডেট উপর হয়ে যাইতাছে। পাঠিয়ে দেন, খুঁজে পাচ্ছি না। আমার ওয়াইফ তো আবার সরকারি ডক্টর, মাশাআল্লাহ, প্রচুর হিউজ পরিমাণ আছে ওর কাছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়েজ ভাই ভালো আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখন সম্পর্ক করে লাভ নাই। যাক আলহামদুলিল্লাহ, আমরা ফয়েজ ভাইয়ের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পাবো। অবশ্যই অবশ্যই। আমি রিয়েলি আপনাদেরকে নিয়ে হতাশ, মাত্র 14 জন। গভর্নমেন্টের জিঙ্ক গুলো স্যার অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। গভর্নমেন্টের যে কোনো প্রোডাক্ট অনেক ভালো কাজ করে, সব সময় আপনি যে কোনো প্রোডাক্টে নেন না কেন। তো আমরা একটা জিনিস জানলাম, ঠিক আছে? এখন আমি ধরেন এখানে কি করব,
সো এভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে, যেমন আমি এখানে আমাদের বডিতে কি কাজ করেছিলাম, বডিতে সে 50 পিক্সেল মার্জিন দিচ্ছে, তাই না, এবং প্যাডিং দিচ্ছে 20 পিক্সেল। সো আপনি যদি বডিকে নিয়ে আসেন, এখানে বডিটাতে অনেক বেশি হয়ে যাচ্ছে মার্জিন পিক্সেল গুলো, রাইট? সো আপনি চাচ্ছেন বডির পিক্সেল গুলো আপনি বড় স্ক্রিন পর্যন্তই রাখবেন, তারপরে আর রাখবেন না। সো সেম কাজ আপনি যে মিডিয়া কোয়ারি দিয়েছেন সেখানে, যে এখান থেকেই দিয়ে দিলেন। হ্যাঁ, বডি ম্যাক্সিমাম উইডথ হচ্ছে এত পর্যন্ত, শূন্য শূন্য। তাহলে দেখুন রিলোড দিলাম, আমাদের বডি সে নাল করে দিছে। ওকে, বডি কিন্তু এখন নাই হয়ে গেছে, কিন্তু আবার নিচের দিকে বডি পাইতেছে, তাই না? আবার নিচের দিকে বডি পাইতেছে। সো ওই যে এটাকে আমাদের নিয়ে আসতে হবে, এখানেও দিয়ে দিতে হবে। তাহলে আর সে বডি পাবে না। এখন যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে এই যে অন্য জিনিসগুলোতে আমাদের প্যাডিং পাইতেছে। কোথায়? বিভিন্ন জায়গাতে আমরা প্যাডিং এবং অ্যাপ্লাই করছি, তাই না? উপরে বিভিন্ন জায়গাতে, বডির বিভিন্ন জায়গাতে আমাদের প্যাডিং এবং মার্জিন অ্যাপ্লাই করছি। যে 10 পিক্সেল এখানে আছে, এখানে আবার আছে 20 পিক্সেল। তো আমরা এখানে করতে পারি কি, বডিতে না দিয়ে সরাসরি সবগুলার প্যাডিং মার্জিন আমরা উঠায় দিই। প্যাকেটিং মার্জিন যদি উঠায় দেন, মোটামুটি সবগুলাতে উঠে গেছে। এখন যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে ইমেজের সাইজের জন্য, রাইট? লাস্টের যে ইমেজের সাইজ আছে এটা খুব ঝামেলা করতেছে। তো ইমেজের এই সাইজটাকে আমরা, এই যে লাস্টের যে ইমেজটা আছে, সো সেকশন এত, তাই না? আমরা নরমালি কাজ করি হচ্ছে সবগুলা, এই পেজের যত ইমেজ আছে সব ইমেজকেই আমরা সাইজ করে ফেলবো। তো ফার্স্ট সেকশন আমাদের আছে দুইটা সেকশন। ফার্স্ট সেকশন ডট ফার্স্ট সেকশনের ইমেজ এবং ডট সেকেন্ড সেকশনের যে ইমেজ আছে ওদেরকে ধরবো, ধরে তাদের ওয়েট দিয়ে দেব কত। আচ্ছা, এই জিনিসটা কোথায় দিব আমরা? মিডিয়া কোয়ারির ভিতরে, রাইট? মিডিয়া কোয়ারির ভিতরে ওয়েট দিয়ে দেব হচ্ছে 100%। এখানেও যদি আমি তাকে অ্যাপ্লাই করি 100% হচ্ছে। আচ্ছা, এখান থেকে এটা উঠে দেই, বডি হিসেবে রাখি, কি হয়। ইমেজের সাইজ আমার কমে গেছে, মানে ইমেজ 100% করছি না। তো যে পেজ যতটুকু পাইতেছে ঠিক ততটুকু তার ওয়েট সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা আগেও করতে পারতাম, এখানে এসে করলাম আর কি। এখন এই যে এই সেকশন যেটা আছে, কলামের ভিতরে প্রতিটা কলামে প্যাডিং মার্জিন আমরা দিয়ে রাখছিলাম, তাই না? দেখেন উপরে কলাম কোথায় আছে,
কলাম এই যে কলামে আমরা প্যাডিং দিছি হচ্ছে 10 পিক্সেল, মার্জিন দিছি, আচ্ছা প্যাডিংটা থাকুক, আমাদের মার্জিনটাকে তো নাই করে দিলে ভালো হয়, তাই না? এবং ফার্স্ট সেকশনের ভিতরে আমরা প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, সো 20 পিক্সেল ফার্স্ট সেকশনকে আমরা করে দিব প্যাডিং 0 এবং কলামের প্যাডিং করে দিব, কলামের মার্জিন করে দেব 0, ঠিক আছে? এখানে যে কলাম নিয়েছিলাম, কলামের এই যে মার্জিন হচ্ছে 0 করে অটো করে দিছি, আর ফার্স্ট সেকশন ডট ফার্স্ট সেকশন যে আছে তার প্যাডিং করে দিছি কত, তার প্যাডিং করে দিই 0, তাহলে একটু বাড়ছে না? তারপর একটা প্যাডিং পাইতেছে, কার প্যাডিং পাইছে? ওই যে 1400 এখানে আমরা উঠায় দিছি, সে কিন্তু উঠে যাচ্ছে। মূলত 100% দিলেই ভালো, পুরো 100% নিয়ে নেবে, তাইলে আর ঝামেলা নেই। ওকে, মিডিয়া স্ক্রিনটি হচ্ছে আমার যে কোনো ডিভাইস এটা পারফেক্ট ভাবে আনার জন্য না? এক্স্যাক্টলি, মিডিয়া স্ক্রিনটা হচ্ছে আপনার, ওয়েবসাইটটা জি আপনি ওয়েবসাইটটা দেখবেন। আপনাদের কয়েক ধরনের ডিভাইস আছে, আমরা তো সব ডিভাইসের জন্য করব না, রাইট? আমাদের ট্যাব ধরনের, আপনারা যখন ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, ইন্সপেক্ট করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে ডিভাইসগুলোর নাম দেখতে পাবেন, ডিভাইসের সাইজ দেখতে পারবেন। যেমন গ্যালাক্সি S5 এর সাইজ হচ্ছে এটা। তো মোবাইলের প্রত্যেকটা মোবাইল নির্দিষ্ট একটা সাইজ আছে, মানে উইডথ আছে, এই উইডথ পর্যন্ত সর্বোচ্চ একটা ডিভাইসের উইডথ হচ্ছে এই যে 360 থেকে শুরু করে 480 এই পিক্সেলের ভিতরেই আপনাদের মোবাইলের স্ক্রিনটা হয়ে থাকে। বুঝছেন? এটা এই যে 411 মোবাইল ফোন যেগুলো আছে দেখেন 320, মোটো GS 360, এখানে আরো অনেক সাইজ থাকবে, তাই না? এই যে আইফোন X এর সাইজ 320 পিক্সেল সর্বনিম্ন, রাইট? তো এইভাবে আপনি এখান থেকে আপনার ইয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন মিডিয়া কোয়েরি ইউজ করে। এখানে মিডিয়া কোয়েরির আমরা একরকম দেখছি ম্যাক্সিমাম, এখানে আপনার এই যে মিনিমাম উইডথ দিয়েও কাজ করা যায়, মিনিমাম এত উইডথ পর্যন্ত এই যে কালারটা থাকবে, আমি এই কালারটা পেয়ে যাবে যখন মিনিমাম এই উইডথে পৌঁছাবে, ঠিক আছে? যে লাইট গ্রিন যেটা আছে, যে গ্রিন কালারটা, এটা কত পর্যন্ত থাকবে? মিনিমাম এত পর্যন্ত। তারপরে আর নতুন কি কালার, স্যার একটা এই পিক্সেল সম্পর্কে একটা ধারণা থাকা দরকার যে এটা কত হলে পেতে পারে নাকি স্যার? এক্স্যাক্টলি এটা আপনারা ওই যে ইন্সপেক্ট করে এবং আপনাদের মিডিয়া কোয়েরিকে করে কোন ডিভাইসের জন্য কতটুকু হয়, এখানে আমি আবার একটা তৈরি করে, মানে এক্সটেনশন কে ইউজ করতে পারেন, উইন্ডো রিসাইজার, সেটা আপনার উইন্ডোকে সাইজ করে দিবে আপনার ডিভাইস অনুযায়ী। এই যে কোন ডিভাইস আছে, নরমাল যে ডিভাইস গুলো আছে এটা কত সাইজের হয়, ঠিক আছে?
এই ডিভাইস অনুযায়ী আপনার স্ক্রিনটা করে দিলে সেই স্ক্রিনটা এই ডিভাইসে কিভাবে শো করতেছে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আমাদের বড় স্ক্রিনে কিরকম, তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন এখন, এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন মিডিয়া কোয়েরিজ কত রকমের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম উইডথের একটা কন্ডিশন, তাই না? মিনিমাম উইডথ, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম উইডথ আছে, এবং এন্ড দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো জানার দরকার নাই, যে নট অনলি এক্সপ্রেশন। আচ্ছা, স্যার বক্স সাইজিং জিনিসটা কি স্যার? এটা স্যার দেখি স্যার, এটা স্যার বক্স সাইজেন আপনার তো প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি S1 S2, তারপরে পি ট্যাগ, যতগুলা ট্যাগ আছে, ডিভ, স্যার একটা স্টার দিয়ে স্যার কি যেন থাকে, এটা এই ডিভটা, এই সবগুলা কি বক্সের মতো রিপ্রেজেন্ট, মানে বক্সের মতো কাজ করে না? এজন্য HTML কে একটা বক্স সাইজ, মানে HTML কে আপনার বক্স সাইজ ইয়েও বলা হয় আর কি। বক্স HTML এলিমেন্ট গুলাকে বক্স এলিমেন্টও বলা হয়, বুঝতে পারছেন? আরো নানান যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করুন আপনারা, দেখাইতেছি। সবগুলো কি পাচ্ছেন? ডিজাইন মিডিয়া কোয়েরিজ, রোজ, যে ম্যাক্স উইথ দেয়া আছে এখানে। এই যে আপনার উইথ কে কত হবে কলাম, এটা সম্পর্কে আমরা পরে জানবো যখন ইয়াতে শিখবো। আচ্ছা, যে সিএসএস রেসপন্সিভ, হ্যাঁ, সিএসএস রেসপন্সিভ এই জিনিসটা আপনারা একটু দেখবেন। এখানে আমাদের ভিউ পোর্ট নিয়ে আমরা কথা বলছি, তাই না? গ্রিড ভিউ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন বুটস্ট্র্যাপ শিখবো। গ্রিড ভিউ, এখানে গ্রিড অনুযায়ী 12টা গ্রিডে ভাগ করে, সে 12টা গ্রিডের পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে নরমালি পার্সেন্টেজ নিয়ে খেলতে পারেন, যে আপনারা যদি স্ক্রিনকে 3টা কলামে ভাগ করতে চান তাহলে হচ্ছে যে 33.33% দিবেন। যদি 4টা কলামে ভাগ করতে চান 25% করে, 2টা কলামে ভাগ, যত পার্সেন্টেজের যত যত ভাগ করতে চাই অত ভাগে যত আসে। এক্স্যাক্টলি সেভাবে আসলে কলামগুলোকে সেট করা হয়েছে, তো সেটাই। হ্যাঁ, এখানে ইমেজকে কিভাবে রেসপন্সিভ করবেন, এই যে ইমেজ, রেসপন্সিভ ইমেজ, ওই যে ওয়েট দিলে 100% হাইট হচ্ছে অটো, এইভাবে আমরা যেটা করছি একটু আগে, তাই না? এখান থেকে আরো কিছু দেখে নেবেন, এগুলো তো আমরা অলরেডি করছি। যাই হোক, মিডিয়া কোয়েরিজে আসি, এখানে আর কি কি আছে। সেইখানে এই যে এই এক্সাম্পল গুলো করবেন এখন। যে এক্সট্রা স্মল স্ক্রিন সাইজ গুলা কেমন হয়, হ্যাঁ, স্মল ডিভাইস কত, স্মল ডিভাইস কিরকম হয়, এক্সট্রা স্মল ডিভাইস 600, 700, 800 পিক্সেল, 992, 1200, সেইগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে এটা এখানে আছে, ঠিক আছে? এই তো, যে পৃষ্ঠাটা ট্রাই করেন, এটা আপনাদেরকে আমি দিয়ে দিই, প্র্যাকটিস করতে থাকেন, এবং অথবা আপনারা
আপনাদের যে সিএসএস ফাইলগুলো আপনারা যে ইয়াগুলা করছেন ওয়েবসাইট মানে এই প্রজেক্টগুলো করছেন, এই প্রজেক্টগুলোতে আপনারা এটাকে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এই যে উপরের এগুলাকে কোলাপস করা যায়, কোলাপস সম্পর্কে পরে জানেন, নেপবারকে কোলাপস করা যায়, এগুলার সাইজ কারেক্ট ছোট করে দিয়ে এগুলা কারেক্ট সুন্দর করে এখানে প্রেজেন্ট করানো যাবে। সো কাজগুলা করেন আপনারা এখন, ওকে? বাকি যারা আসতেছে না তাদের সাথে কথা বলতে হবে, কেন তারা আসতে পারতেছে না ক্লাসে।